বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, নাহিদ রানা, রিশাদ, লিটন কুমার দাস এদেরকে পিএসএল এ খেলতে দেওয়ার জন্য। কেন বলছি এই কথাটা, সেই সময়টাতে বাংলাদেশের জিম্বাবুয়ের সঙ্গে টেস্টও থাকবে। নাহিদ রানা এবং লিটন কুমার দাস এই দুজন প্লেয়ারকে বাংলাদেশের টেস্ট টিম পেতে চাইবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সামনে টি-20 এশিয়া কাপ আছে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে 2026-এ, এবং আমরা যদি আমাদের টি-20 সেট আপের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করতে চাই, আপগ্রেড করতে চাই, আমার কাছে একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে পিএসএল যেহেতু হাই ইন্টেন্সিটির ক্রিকেট খেলা হয়, সেই হাই ইন্টেন্সিটির ক্রিকেট খেলার সঙ্গে আমাদের প্লেয়ারদেরকে সেই জায়গাটায় প্রমোট করা আমাদের উচিত। হ্যাঁ, জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট নিয়ে যদি আপনি বলেন, টেস্টটা যদি সাউথ আফ্রিকার সঙ্গে হতো, টেস্টটা যদি ইন্ডিয়ার সঙ্গে হতো, টেস্টটা যদি একটু প্রমিনেন্ট ক্রিকেটিং নেশনের সঙ্গে হতো, আমি সেখানে সেই কথাটা বলতাম না। আমি বলতাম যে তাদেরকে সেই টেস্টটাই খেলা উচিত। বাট যখন টেস্টটা জিম্বাবুয়ের সঙ্গে, এখন এটা গত কদিন আগে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম যে যখন এরকম জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে খেলা হয়, তখন কিন্তু আপনার সামনেও একটা সুযোগ চলে আসে যে নতুন প্লেয়ার যারা আছেন তাদেরকে একটু প্রমোট করা, তাদেরকে একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্টটা পাওয়ানো। তখন কি হবে, তারাও কিন্তু প্রিপেয়ার্ড থাকবে। যদি কোনো সময় ক্রাইসিস পড়ে যায় বা যদি কোনো সময় এরকম হয় যে মূল দলেই তাদের ভূমিকা রাখার জন্য পাইপলাইনটা প্রয়োজন, তখন কিন্তু তারা একটা ইন্টারন্যাশনাল টেস্ট অলরেডি পেয়ে যাবে। আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে চিন্তা করে দেখেন যে আলটিমেটলি ইন্ডিয়া কী করে, ছোটো ছোটো টিমের সঙ্গে সিরিজগুলোতে তারা কিন্তু এমন প্লেয়ারদেরকে খেলায় যে প্লেয়াররা আসলে তাদের ব্যাকআপ স্ট্রেংথটাকে অনেক বেশি মাত্রায় মজবুত করে। যে কারণে আপনি দেখবেন যে বড় টুর্নামেন্টগুলোতে তাদের ওই ব্যাকআপ স্ট্রেংথের প্লেয়াররাও তারা কিন্তু কন্ট্রিবিউট করেন একটা সময় পরে গিয়ে। এতে কি হয়, আপনার ব্যাকআপ বেঞ্চের প্লেয়ার একটা ডিফারেন্ট ফ্লেভার পায়। ঠিক যেমনিভাবে অ্যামেজিং টেস্টের সঙ্গে মিস্টার নুডলস আপনাকে দিচ্ছে জেনারেশন গ্যাপ চলছে। এই জেনারেশন গ্যাপটা চলছে এই কারণেই চলছে কারণ আমাদের সিনিয়র ক্রিকেটারদের যখন পিক টাইমটা ছিল, তখন ছোটোখাটো ক্রিকেটিং নেশনের সঙ্গে, মানে প্রমিনেন্ট ক্রিকেটিং নেশন বাদ দিলে তখনকার কনটেক্সটে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তানের সঙ্গে একদম সবাই শুদ্ধ খেলেছেন, প্রত্যেক একদম বাংলাদেশ ফুল স্ট্রেংথ নিয়ে খেলতে নেমেছে। আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলার জন্য সাকিব আল হাসানকে আইপিএলের এনওসি দেওয়া হয় নাই, লিটন কুমার দাসকে ইনিশিয়ালি আইপিএলের এনওসি দেওয়া হয় নাই। তো এই যে জায়গাগুলো কিন্তু আমরা আলটিমেটলি মানে খুব ভুল করেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে চেন্নাই সুপার কিংস থেকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই জায়গাটা পরে জিম্বাবুয়ের সঙ্গে টি-20 খেলার জন্য। সো মুস্তাফিজ তো টি-20 খেলার মধ্যেই ছিলেন। উল্টো আমরা তখন কি করতে পারতাম, আমরা কিন্তু অন্য আরেকটা প্লেয়ারকে ওই জায়গাটা রেডি করতে পারতাম। সেই কাজটা আমরা আসলে করি নাই। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, খুবই গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন যে আমাদের টিমে লিটন কুমার দাস বা নাহিদ রানাকে আপনার জিম্বাবুয়ের সঙ্গে লাগবেই, এইটা মনে হয় যে এইটা আমরা আমাদের দেশের ক্রিকেটারও পেছাচ্ছে। উল্টো ওই সময়টা টেস্ট টিমের জন্য আমরা আরো 2টা প্লেয়ারকে রেডি করতে পারি। ধরেন মাহিদুল অঙ্কনকে আমরা আরো সুযোগ দিলে জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে তার ভালো করার পসিবিলিটি বেশি। মাহিদুল অঙ্কন আমাদের ব্যাকআপ স্ট্রেংথটাকে বাড়াবে যদি সেই জায়গা থেকে তিনি সুযোগ ওইভাবে পান। নাহিদ রানার জায়গায় যদি আমরা খালেদকে ম্যাচ দিতে পারি, খালেদও কিছু ম্যাচ পাবে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো এইভাবে চিন্তা করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়ায় যে পিএসএল এর মতো টুর্নামেন্ট যেখানে হাই ইন্টেন্সিটির ক্রিকেট হবে, ওই জায়গাটাতে আপনি যেমন আপনার ক্যারেক্টারগুলোকে প্রমিনেন্ট করেন এবং দেখবেন এই যে অপোনেন্ট টিম একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কিন্তু কাজ করে। দেখেন আগে যখন সাকিব আল হাসান ছিলেন, তখন অপোনেন্ট টিম কিন্তু আগে থেকে একটু হলেও সমীহ করতো বাংলাদেশকে যে ওকে দেয়ার ইজ এ সাকিব আল হাসান ইন দ্য স্কোয়াড, এবং ওই ক্যারেক্টারগুলো সাম্প্রতিক সময় আমাদের বিল্ড আপ হয় না। আপনি যদি দেখেন আফগানিস্তানের কথা চিন্তা করেন, রশিদ খান কিন্তু শুধু না, সবাই জানে যে রহমানুল্লাহ গুরবাজ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন, সবাই চেনেন তাকে, আজমতুল্লাহ ওমর জাই আছেন, কিংবা অন্যান্য প্লেয়ারদেরকে যদি বলেন যে রহমত শাহ, ইব্রাহিম জদরান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, গজনফর, সবাইকেই চেনেন, সাদেকুল্লাহ আদাল পর্যন্ত, এখন নূর আহমেদকেও সবাই সমীহের চোখে দেখেন। সো ওই ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার ক্যারেক্টার এস্টাবলিশ হতে দিতে হবে। একটা পিএসএল যদি আপনি খেলতে দেন, এই প্লেয়ারগুলো যদি আসলে ভালো করতে পারে, তারা কিন্তু ওই সমীহের অবস্থানটায় চলে যাবে এবং বাংলাদেশে ওই যে ক্যারেক্টার বিল্ড আপ হবে, যেটা আসলে খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ওই টাইমটাতে মানে এখন আর ওই দিনটা নাই যে আপনি মানে জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট সিরিজ না খেললে তেমন কোনো কিছু যায় আসবে না। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজের চাইতেও, যেহেতু এই বছরটাতে টি-20 এশিয়া কাপ আছে, পরের বছর টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সো এই প্লেয়ারদেরকে পিএসএল খেলতে দেওয়াটা খুব উচিত, খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মত